নমস্কার, নূর কিচেন 0.9 এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের দেখাবো বাঁধাকপির পকোড়া, একেবারে নতুন পদ্ধতিতে। রমজান মাসে ইফতারের জন্য এই পকোড়া খুবই সুস্বাদু আর লোভনীয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। তেল গরম হলে হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে নিলাম হাফ চা চামচ আদা রসুন বাটা। আবারও কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প হলুদ গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো এবং অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। সব মশলা একেবারে ভালো করে কষিয়ে নেব। এখানে কোনো জল ব্যবহার করব না। মশলা ভাজা হয়ে গেলে আগে থেকে ভেঙে রাখা সিদ্ধ করা আলু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটা একটা প্লেটে তুলে সাইডে রেখে দেব। এবার চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে অল্প জল দিয়ে তার উপর পুরো বাঁধাকপিটা বসিয়ে দিলাম। বাঁধাকপির উপরের শক্ত অংশটা কেটে ফেলে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এভাবে বাঁধাকপির পাতাগুলো একে একে নরম করে টেনে তুলে নেব। সবগুলো পাতা সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নেব। এবার একটি সিদ্ধ করা বাঁধাকপির পাতা নিলাম। পাতার পাশের শক্ত অংশ কেটে ফেলে দিলাম। সেই পাতা দু টুকরো করলাম। এরপর অল্প আলুর মিশ্রণ দিয়ে একটু চ্যাপ্টা করে পাতার মাঝখানে রাখলাম। এখন রোলের মতো করে সুন্দরভাবে মুড়ে নেব। এইভাবে একে একে সবগুলো পকোড়া তৈরি করে নিলাম। আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা বাটি নিলাম। এর মধ্যে দিলাম 1 কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়ো, অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো এবং অল্প শুকনো লঙ্কা গুঁড়ো। এখন অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা না খুব ঘন হবে না পাতলা, ভালো করে ফেটিয়ে নেব। চুলায় কড়াই বসিয়ে তেল গরম করলাম। এবার একটি করে বাঁধাকপির রোল ব্যাটারে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। মাঝে মাঝে উল্টে পাল্টে লালচে সুন্দর রং করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এভাবে সবগুলো পকোড়া ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বাঁধাকপির পকোড়া কতটা লোভনীয় হয়েছে। রমজান মাসে ইফতারের জন্য এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এমন আরো সুন্দর সুন্দর রেসিপির জন্য আমার চ্যানেল নূর কিচেন 0.9 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।